এদিকে জামালপুরে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বেড়েছে শুকনো মরিচের দাম। প্রকারভেদে শুকনা মরিচ প্রতি মণে ১,৫০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন হঠাৎ করে ঈদের আগে এই শুকনো মরিচের দাম কেন বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আমরা দেখেছি মাঝরাত থেকে জামালপুরে বজ্রপাত সহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অপেক্ষা করেই জামালপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত শুকনো মরিচ এই হাটে তারা সরবরাহ করেছে। আর আমরা কৃষকদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে এই মুহূর্তে বাজারে শুকনো মরিচ কিছুটা সরবরাহ কম থাকার কারণেই দামটা বেড়েছে। অর্থাৎ প্রতি মন শুকনো মরিচ দেশি জাতের যেটি রয়েছে পকারভেতে ১৪ থেকে ১৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর হাইব্রিড জাতের যে শুকনো মরিচ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ৭,৫০০ থেকে ৮,০০০, ৮,৫০০, ৯,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হচ্ছে। তার একটি কারণ হচ্ছে এই মুহূর্তে জামালপুরের একদিকে যেমন শুকনো মরিচের মৌসুম চলছে, অন্যদিকে মাঠে মাঠে যে বুড়ো ধান রয়েছে সেই ধান কাটা নিয়েও কিন্তু কৃষক অনেক ব্যস্ত রয়েছে। সব মিলিয়ে বাজারে কিছুটা সরবরাহ কম থাকার কারণে দামটা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। আর উজ্জ্বল, আপনার মাধ্যমে জানাতে চাই, এই শুকনা মরিচের হাট জামালপুরের সপ্তাহের ২-৩ বছর শনিবার এবং মঙ্গলবার অর্থাৎ ফজরের নামাজের পর থেকে হাটটি শুরু হয়, চলে একটানা ১০টা পর্যন্ত। আর এখানকার শুকনা মরিচ কিন্তু ঢাকা, রাজধানী চট্টগ্রাম সহ ফেনী, লাকসাম, কুমিল্লা সারা দেশে কিন্তু এই শুকনা মরিচ ছড়িয়ে যায়। এর একটি কারণ হচ্ছে এখানকার শুকনা মরিচ মানে এবং গুণে ভালো হওয়ার কারণে। আর উজ্জ্বল, জামালপুরে আমি যে হাটটি দাঁড়িয়ে আছি এই হাটটির কিন্তু আশেপাশে কোনো ধরনের ব্যাংকিং ব্যবস্থা নেই। অর্থাৎ ব্যবসায়ীরা একদিন আগে এখানে আসে, নগদ টাকায় তারা লেনদেন করে। ব্যবসায়ীরা জানিয়েছে এখানে যদি ব্যাংকের ব্যবস্থা করা হয়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে তারা অনেকটা নিরাপদ এবং স্বস্তি বোধ করে। তার একটি কারণ হচ্ছে এখানকার শুকনা মরিচ প্রতিটি হাটে ৭০ লাখ থেকে ১ কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের দিকটা ছাড়িয়ে যায়। আর বলা চলে ব্যবসায়ীরা সেই জন্য একটু শঙ্কাবোধ করে। আর ব্যবসায়ীরা একদিন আগে এসে এখানকার আশেপাশে যে বোর্ডিং গুলো রয়েছে, বিভিন্ন কম দামের যে হোটেল গুলো রয়েছে, শহরে তারা কিন্তু অবস্থান করে। অর্থাৎ এখান থেকে শুকনো মরিচ কিন্তু তারা সারা দেশে পরিবহন করে থাকে। আর এখানকার শুকনো মরিচ অনেক আমরা দেখছি, অনেক বড় বড় কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এখানকার শুকনো মরিচ গুলো সংগ্রহ করে থাকে। আর এবছর জামালপুরের শুকনো মরিচের পাশাপাশি কাঁচা মরিচের দামও কিন্তু কৃষক অনেকটা ভালো ছিল। সব মিলিয়ে বলা চলে কৃষকরা এবার শুকনো মরিচ বিক্রি করে একটা লাভবান। এই ছিল জামালপুর থেকে আমার কাছে শুকনো মরিচ পাইকারি হাটের কেনাবেচার সর্বশেষ উজ্জ্বল। জুয়েল রানা যুক্ত ছিলেন জামালপুর থেকে।